তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ এন্ড ডাটে যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 336 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মডেল সেট নাম্বার 3 এর এক্সারসাইজগুলো আজকে আলোচনা করা হবে। তো দেখো, তো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো দ্য ক্যাট স্প্রিংস টু দ্য টপ অফ দ্য, এটা হয়ে যাবে কিন্তু দ্য ফেন্স, অর্থাৎ বেড়া। এরপরে 2 নম্বর দেখো আফটার ডার্কনেস ফলস ক্যাট চেঞ্জ দেমসেলফ ইনটু, এটা হয়ে যাবে ফাইটার্স। 3 নম্বর দেখো হোয়েন ডার্কনেস ফলস দ্য ক্যাট বিহেভস লাইক, এটা হয়ে যাবে প্যান্থার। 4 নম্বর দেখো দ্য হাউস ইন হুইচ দ্য ক্যাট লিভস, ক্যাট লিভস, তো এটা কী হবে দেখো ক্যাট লিভস হ্যাজ, এটা হয়ে যাবে এ ফেন্স অ্যারাউন্ড ইট। 5 নম্বর দেখো ফর ফিয়ার অফ এনিমিজ দ্য ক্যাট মুভস, এটা হয়ে যাবে নয়েজলেসলি। এরপরে বিয়ের দাগেরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে 3টা সেন্টেন্স, এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস হোয়েন, তো এর উত্তরটা কী লিখবে দেখো, তো এর উত্তরটা কী লিখবে দেখো হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি দ্য গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, এত দূর পর্যন্ত লিখতে হবে। এরপরে 2 দাগে দেখো দ্য ক্যাট গোজ টু দ্য ব্যাকইয়ার্ড অ্যাজ দে গেট ওল্ডার, এটা হবে অ্যাজ দে গেট ওল্ডার। 3 নাম্বার দেখো দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ, এটা কী লিখবে দেখো, তো এটা কী লিখবে দেখো এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তো অর্ডার পর্যন্ত লিখবে। এরপরে সিএরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, 2টি প্রশ্ন রয়েছে দেখো। 1 নম্বরে হোয়েন ডাজ দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিন, তো প্রথম লাইনটা লিখবে এই যে প্যাসেজের, ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস হোয়েন দ্য ফ্যামিলি হ্যাড ফিনিশ দ্য টি, পুরো লাইনটা লিখবে। 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো হোয়াই ডাজ দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ ফর এ শর্ট টাইম, তো কী লিখবে দেখো দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফর এ শর্ট টাইম বিকজ হি ওয়ান্টস টু সি, তো এখান থেকে লিখবে দেখো হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এরপরে দেখো একটা পোয়েম দেওয়া রয়েছে, তো এর এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বর দেখো দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, অর্থাৎ এই যে কবিতাটা রয়েছে স্নেল, এটা কে লিখেছেন, তো কী হবে উইলিয়াম কাউপার। 2 নম্বর দেখো দ্য পোয়েম ফোকাসেস অন দ্য, এটা হয়ে যাবে প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো দ্য স্নেল ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দ্য, এটা হয়ে যাবে কিন্তু অল অফ দিস। 4 নম্বর দেখো দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স টাইটলি টু ইটস পজিশন। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বর দেখো হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু ইটস প্লেস, কী লিখবে দেখো দ্য স্নেল স্টিক্স ক্লোজলি টু ইটস প্লেস। 2 নম্বর দেখো হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, তো কী লিখবে দেখো দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড বিকজ হি ক্যারিয়েজ হিজ হোম উইথ হিম whenever he goes। এরপরে দেখো একটা আনসিন দেওয়া রয়েছে, তো এর এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বর দেখো দ্য ফুল এমার্জেন্সি ইন দ্য এয়ারপোর্ট ওয়াজ উইথড্রন অ্যাট অ্যাবাউট, এটা হবে 2 AM। 2 নম্বর দেখো দ্য এয়ারক্রাফট টুক অফ ফ্রম দ্য প্রাইমারি রানওয়ে অ্যাট অ্যাবাউট, এটা হবে 1.09 AM। 3 নম্বর দেখো দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য এয়ারক্রাফট ওয়াজ, এটা হবে 178। 3 নম্বরের প্রশ্নটা দেখো দ্য এয়ারক্রাফট বিলং টু দ্য, এটা হবে স্পাইস জেট। এবং 5 নম্বরে দেখো এরপরে ফাইনালি অ্যানাদার এয়ারক্রাফট ফ্লিউ ফর ব্যাংকক অ্যাট, এটা হবে 7.10 AM। 6 নম্বরে দেখো দ্য নাম্বার ক্রিউ প্রেজেন্ট ইন দ্য এয়ারক্রাফট ওয়াজ, এটা হয়ে যাবে কিন্তু 6। এরপরে বিয়েরগুলো দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস। অলসো পিক আউট সুটেবল লাইন ফ্রেজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার্স। তো 1 নম্বর দেখো প্যাসেঞ্জার্স বোর্ডেড অফ দ্য প্লেন উইথ দ্য হেল্প অফ অ্যাম্বুলেন্স, এটা হয়ে যাবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখো এখানে দেওয়া রয়েছে দেখো দ্য প্যাসেঞ্জার্স কুড বি অফ বোর্ডেড উইথাউট মাচ ট্রাভেল, তত দূর পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে। তো এরপরে 2 নম্বরে দেখো দ্য প্যাসেঞ্জার্স ফেল টু রিচ ব্যাংকক, এটা হয়ে যাবে কিন্তু ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে দেখো
সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া রয়েছে দ্য এয়ারলাইন অ্যারেঞ্জড another aircraft and the Bangkok bound passengers flew out around 7:10 a.m. এরপর 3 নাম্বারে দেখো দ্য ইন্ডিগো প্লেন উইথ 158 প্যাসেঞ্জার্স কেম ফ্রম জয়পুর, এটা হয়ে যাবে ট্রু। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে দেখো। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে দেখো অন সানডে অ্যান ইন্ডিগো প্লেন টু কলকাতা ফ্রম জয়পুর with 158 passengers on board had developed a hydraulic problem leading the pilot, এতদূর পর্যন্ত লিখবে। এরপরে সি এর গুলো দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 1 নাম্বার দেখো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং অফ দ্য ডে। তো প্রথমে কি লিখবে দেখো দ্য ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং অফ দ্য ডে ইজ দ্যাট। এরপরে কি লিখবে দেখো, তো এরপরে কি লিখবে দেখো দ্য প্যাসেঞ্জার্স কুড বি অফবোর্ডেড উইদাউট মাচ ট্রাভেল, দ্য ফুল এমার্জেন্সি ওয়াজ উইথড্রন অ্যারাউন্ড 2 AM। এরপরে দ্বিতীয় নম্বরের প্রশ্ন দেখো হাউ ডিড দ্য প্যাসেঞ্জার্স রিচ ব্যাংকক ফাইনালি, তারা ব্যাংকক কীভাবে পৌঁছেছিলেন শেষ পর্যন্ত। তো কীভাবে কি লিখবে দেখো, তো এখান থেকে লিখবে দেখো দ্য এয়ারলাইন অ্যারেঞ্জ অ্যানাদার এয়ারক্রাফট অ্যান্ড দ্য ব্যাংকক বাউন্ড passengers flew out around 7:10 AM। এরপরে 3 নম্বরের প্রশ্নটা দেখো হোয়াট প্রিকশনস ওয়ার টেকেন বাই দ্য এয়ারপোর্ট অথরিটি টু অ্যাভয়েড এনি আনওয়ান্টেড সিচুয়েশন। তো প্রথমে কি লিখবে দেখো টু অ্যাভয়েড এনি আনওয়ান্টেড সিচুয়েশন। এরপরে কি লিখবে দেখো, তো এরপরে কি লিখবে দেখো ক্র্যাশ ফায়ার স্ট্যান্ডার্স ওয়ার পজিশন in strategic location along the runway. An ambulance was also kept in the readiness near the tarmac, as were medics, CISF and emergency evacuation teams. এরপরে 4 নম্বরের প্রশ্ন দেখো হোয়াট প্রবলেম অ্যারোজ উইথ বোয়িং B737 এয়ারক্রাফট। তো কি লিখবে দেখো, দ্য বোয়িং B737 aircraft operating flight SG083 took off from the primary runway around 1:09 AM. The vibration from the left engine alerted the cockpit crew immediately after takeoff and radioed in the emergency around 1:11 AM. এরপরে দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো বিফোর উই, এটা হয়ে যাবে পার্টের বিফোর উই পার্টেড উইলসন আস্কড মি ইফ আই উড লাইক টু গো অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে অ্যান্ড 2 or 3 days later ফাইন্ডিং আউট হোয়ার হি লিভড আই স্টোল আপ টু সি হিম। এরপরে 5 দাগেরগুলো দেখো ডু ইজ ডিরেক্টেড এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তো কি দেওয়া আছে দেখো ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে অলরেডি মানডে ওয়াজ হিয়ার হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। এরপরে বিয়েরগুলো দেখো এখানে দেওয়া রয়েছে দেখো জয়েন দ্য সেন্টেন্স ইউজিং পার্টিসিপেল, অর্থাৎ এই যে দুটো সেন্টেন্স রয়েছে এটাকে পার্টিসিপেল দিয়ে যুক্ত করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, এখানে দেখো দেওয়া রয়েছে ম্যান অ্যান্ড ওমেন ওয়ার স্যাড। তো স্যাডটা প্রথমে লিখে স্যাড ম্যান অ্যান্ড ওমেন কালেক্টেড রাউন্ড বিড়লা হাউস। দ্বিতীয় নাম্বার দেখো ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো এখানে দুটো পার্ট দেওয়া রয়েছে দেখো। তো প্রথম পার্টে কিন্তু অবজেক্ট রয়েছে দ্য রুল, আর দ্বিতীয় পার্টে অবজেক্ট রয়েছে ইটস স্পিরিট। তো কী করবে দেখো দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ বাট দ্য ইটস স্পিরিট হ্যাজ বিন ব্রোকেন। 3 নম্বরে দেখো এটাকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে বলা হচ্ছে। তো কী দেওয়া রয়েছে দেখো মাই ফ্রেন্ড সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার নাও। তো কী লিখবে দেখো মাই ফ্রেন্ড প্রপোজ দ্যাট উই শুড ড্রপ দ্য ম্যাটার নাওটা হয়ে যাবে এখানে দেন। এরপরে দেখো 3টি এখানে ফেশাল ভাব দেওয়া রয়েছে। রিকভার মানে আরোগ্য লাভ করা, যেটা হয়ে যাবে কাম রাউন্ড। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, যেটা হবে টার্ন ডাউন। ওর মানে পরিধান করা, যেটা হয়ে যাবে কিন্তু পুট অন। এরপরে 6এরগুলো দেখো গিভেন বিলো দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস উইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। দ্য অ্যাকশন অফ এমপিটিং এ প্লেস, এটা হয়ে যাবে ইভাকুয়েশন। দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে এই গ্রুপ অফ পিপল হু অপারেট এ শিপ, এটা হয়ে যাবে ক্রিউ। টাইনি যেটা রয়েছে সেটা হবে WE আর এরোপ্লেন যেটা রয়েছে সেটা হয়ে যাবে কিন্তু এয়ারক্রাফট।